দেশের রাজনীতিতে এক আপসীন নাম বেগম খালেদা জিয়া। তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর রাজনীতির মাঠ থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর নতুন করে ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতির মাঠে আবারও আগের মতো সক্রিয় হবেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগের মতো রাজনীতির মাঠে পাওয়া যাবে এমন কৌতূহলে আনন্দে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তবে বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফিরলেও খালেদা জিয়া দলীয় রাজনীতির মাঠে সরাসরি সক্রিয় হবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই আগের মতো দল পরিচালনা করবেন। বয়স ও স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন চেয়ারপারসন বেগম জিয়া। দলটির অভ্যন্তরীণ সূত্র জানায়, বিএনপির অনেক নেতাই ধারণা করছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন। তবে সেই সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান। সম্প্রতি লন্ডন সফরে যাওয়া জামাত নেতাদের সামনে তারেক রহমানের এমন ইচ্ছা প্রকাশ পায় বলে জামাতের একটি বিশ্বস্ত সূত্র জানায়। তবে বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়া বর্তমানে দলের চেয়ারপারসন, সুতরাং তিনি দেশে থাকা মানেই রাজনীতিতে থাকা। তিনি এখন বিএনপির অভিভাবক। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী দিনে প্রয়োজনে দলীয় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে খালেদা জিয়ার উপস্থিতি দেখা যেতে পারে। সরাসরি না হলেও সেখানে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন তিনি। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, রাজনীতিতে খালেদা জিয়া আবার সক্রিয় হবেন। রাজপথে থেকে না হলেও নিকট অতীতের মতো আগামীতেও দলকে প্রয়োজনীয় পরামর্শ বা নির্দেশনা দেবেন। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, তারা আশা করেন আল্লাহ যদি নেত্রীর স্বাস্থ্য ভালো রাখেন, তিনি গণতন্ত্র ও রাজনীতিতে আবারও নেতৃত্ব দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিদেশে চিকিৎসা শেষে খালেদা জিয়ার আগমনে দেশের গণতন্ত্রে উত্তরণের পথ আরও সুগম হবে। তারা বলছেন, নির্বাচন ছাড়া তো গণতন্ত্র হয় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শঙ্কা, জটিলতা তৈরি হয়েছে। এমন অবস্থায় বিএনপির চেয়ারপারসনের উপস্থিতি সংকট উত্তরণে সহায়ক হবে। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।